হ্যালো এভরিওয়ান, আজকের নতুন দিনের নতুন একটা ব্লগে তোমাদের সকলকে অনেক অনেক স্বাগত। তোমরা সকলে নিশ্চয়ই খুব ভালো আছো, আর আমরাও কিন্তু বেশ ভালো আছি। আজকে যে ব্লগটা তোমাদের সাথে শেয়ার করছি সেটা বেশ কিছুদিনের পুরনো। তো সেদিন বিকেলবেলাতেই বেরিয়েছিলাম, এখানেই একটা বাড়ি পেয়েছি, তো বাড়িটা দেখতে যাব বলে। কারণ এখানকার যে বাড়িটায় আমরা এখন আছি, এই বাড়িটা আমরা চেঞ্জ করছি। তো বাড়িটা এর আগে একদিন আমরা গিয়ে দেখে এসেছি, তবে আজকে ফাইনাল দেখতে যাচ্ছি। তো আজকে ফাইনাল দেখে যদি আমাদের আজকেও ভালো লাগে বাড়িটা, তাহলে আমরা আর কি ফাইনাল করে দেবো এই বাড়িটাকে। এখন যে বাড়িটাতে আমরা আছি সেই বাড়িটা থেকে এই বাড়িটা কিন্তু খুব একটা বেশি দূর নয়, তবে হ্যাঁ, মিষ্টু স্কুলটা কিন্তু এই বাড়িটা থেকে বেশ কাছে। আর একটা জিনিসও খুব ভালো এই বাড়িটার, সেটা হচ্ছে বাস স্টপটা একদম বাড়িটার সাথে। মিষ্টুকে তো অনেক সময়ই একা একা যাতায়াত করতে হয়, আরও সেই জন্যই আমাদের এই বাড়িটার লোকেশনটা খুব পছন্দ হয়েছে। আমরা এখন যে ফ্ল্যাটটাতে থাকি ওটাও যেমন সেকেন্ড ফ্লোরে, এই ফ্ল্যাটটাও কিন্তু সেকেন্ড ফ্লোরে। বাড়িটাতে কিন্তু এখন লোক আছে, তো সে কারণে হয়তো আমি পুরো বাড়িটাকে সেভাবে দেখাতে পারবো না, তবে চেষ্টা করব তোমাদের সাথে কিছুটা হলেও শেয়ার করতে। এইটা হচ্ছে বাড়িটার এন্ট্রান্স, আর এটা হচ্ছে ডাইনিং কাম লিভিং রুম। আর ব্যালকনি থেকেও ভিউটা কিন্তু বেশ সুন্দর, সামনে কিন্তু দূরে আল্পসটাকে বেশ সুন্দর দেখা যায়। এখন তবে আমরা যে বাড়িটায় থাকি সেই বাড়িটার রান্নাঘরটা কিন্তু অনেকটা বড়, তবে এই বাড়িটার রান্নাঘরটা একটু ছোট, লম্বাটে টাইপের। ওই ঘরগুলো থেকে বেরিয়েই এখানে একটা প্যাসেজ আছে, আর প্যাসেজের পরে এই সাইডে একটা ঘর, আর অপোজিট দিকে আর একটা বেডরুম আছে। এই বাড়িটাতে দুটো বেডরুম আছে, এই যে এই দিকটাতে আর একটা বেডরুম আছে। আর দুটো ঘরের মাঝখানেই না আছে হচ্ছে এখানে ওয়াশরুমটা। তো দুটো ঘর থেকে ওয়াশরুমটাকে খুব ভালোভাবে অ্যাক্সেস করা যাবে। আর এখানে আবার দুটো ওয়াশরুম আছে, এই একটা আর একটা আছে ঘরের এন্ট্রান্সে ঢুকতেই। এবং সব কিছু মিলিয়ে না এই বাড়িটা আমাদের তিনজনেরই খুব পছন্দ হয়েছে। এবার যাব নিচে, নিচে যাব ওখানকার যে সেলার রুমটা আছে সেটা দেখার জন্যই। আর এই যে জায়গাটাতে ছিল সাইকেল রাখার জায়গা। আর এখানে কিন্তু প্রত্যেকটা ফ্ল্যাটেই কিন্তু একটা করে সেলার রুম থাকে, যেখানে আমরা আমাদের বিভিন্ন জিনিস স্টোর করে রাখতে পারি। আর এই ঘরটা কিন্তু বেশ অনেকটা বড়। বাড়ি দেখা তো হয়ে গেছে, এখন বাড়িতে যাচ্ছি। আর বাড়িতে গিয়েই এই বাড়িটাকে, যিনি আর কি ওনার, তাকে মেসেজ করে কনফার্ম করে দেব। কালকে অ্যামাজন থেকে এই জিনিসটার ডেলিভারি করে গেছে, তো কালকে আর খোলা হয়েছিল না, তো ভাবছি আজকে খুলি। আর এটা অনেক দিন আগে, বেশ অনেক দিন আগে অর্ডার দিয়েছিলাম। তো দেখি জিনিসটা কেমন হলো, আর তোমাদেরকে দেখাচ্ছি জিনিসটা কি। আসলে এটা হলো একটা ইলেকট্রিক চপার। তো বেশ কিছুদিন ধরেই ভাবছিলাম যে একটা কিনবো, তো ফাইনালি কিনেই নিলাম। আমার কাছে একটা ম্যানুয়ালি করার আছে, তবে ভাবলাম একটা ইলেকট্রিক কিনে দেখি। বিশেষ করে চিকেনের কোনো আইটেম টাইটেম বানাতে না এগুলো ভীষণ কাজে লাগে। দেখতে তো এই জিনিসটাকে ভীষণ সুন্দর, আর জিনিসটা কিন্তু বেশ অনেকটাই বড়। না এটা কাজ না, এটা কাজ জিনিসটা। এটা ব্লেড, হুম ব্লেড রাখার জায়গা, ব্লেডও আছে। খুলে দেখো।
আর জিনিসপত্র কেটে স্টোর করে রাখার জন্য আবার একটা ঢাকনাও দিয়েছে। তো এগুলো সবই না, এই পুরো যে নিচে যে বাটি টাটিগুলো আছে এগুলো সবই কিন্তু ডিশওয়াশার সেফ। তাই কাটা টাটার পরে আর ধোয়ার ঝামেলা থাকবে না, ডিশওয়াশারে ঢুকিয়ে দিলেই সব পরিষ্কার হয়ে যাবে। এটা আই থিঙ্ক এটা কভার করে রাখার জন্য। আমার তো এই জিনিসটা ভীষণ পছন্দ হয়েছে, বিশেষ করে এটা দেখতে। আর এটা দেখতে আরও বেশি সুন্দর লাগছে এই যে মেরুন কালার আর ব্ল্যাক কালারের যে কম্বিনেশনটা দিয়েছে এই কারণে। তো যাই হোক, এই ছিল আজকের ছোট্ট একটা ব্লগ। তো চলো আজকে ব্লগটাকে এখানেই শেষ করি। আর ব্লগটা তোমাদের ভালো লাগলে একটা লাইক আর একটা কমেন্ট করে দিও। দেখা হবে নতুন একটা দিনে নতুন একটা ব্লগে। ততক্ষণের জন্য বাই বাই।